এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজ আমি যাব হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো আমি তো খুবই আনন্দ আমার হচ্ছে আর আমি খুবই এক্সাইটেড, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, আমি ওকে ডাকছি, সে উঠছে না। আর বাইরের অবস্থাটা দেখো, এখনও মেঘলা করে আছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কদিন আগে একটা শর্টসে দেখিয়েছিলাম আমাদের কত জল জমেছে। তারপরে দেখো তবুও মানে বৃষ্টি আর কমে না, তবুও জল আশেপাশে একটু একটু জমে আছে। তো আর মাঝখানে অনেক ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা একবারে স্টেশনে চলে এসেছি, রেডি হয়ে ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো আমার ছেলে খুব দুষ্টুমি করছে, বলছে মা ট্রেন কখন আসবে, বিরক্ত হয়ে যায়, ট্রেনটা খুবই লেট করছে। তো তারই মধ্যে একটা আমাদের ছোট্ট বন্ধু আমাদের সাথে দেখা করতে চলে এসেছে, আমার ছেলের বন্ধু স্পেশালি। তো আমি সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠে গেছি। সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠে গিয়ে এত ট্রেনে ভিড়, বাপরে! বারুইপুর লোকালকে জানতাম যে ট্রেনে কম ভিড় হয়, কিন্তু এটাও দেখছি খুবই ভিড়। তো আমি মাঝখান থেকে অনেক ক্লিপগুলোই নিচ্ছি না, তোমরা কিন্তু একটু প্লিজ সাপোর্ট করো। আমি দেখো প্রপার ব্লগ বানাতে পারি না, তবু তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি। তো আমি এখন নেমে গেছি শিয়ালদা স্টেশন। আর চারিদিকটা দেখো, এত মানে লোকজন, এত ভিড়, মানে আমার যেন চোখ একদম ধাঁধিয়ে যায়। আর এখন আমার খুবই ভয় লাগে বলতে গেলে, নতুন নতুন আসছি। তো আমি এখন উঠে গেছি হাসনাবাদ লোকালে। তো আমি এখন যাবো হচ্ছে বারাসাত, কারণ বনগা ট্রেনও নেই, দত্তপুকুরও নেই। হাসনাবাদে আমি নর্মালি উঠি না, কিন্তু উঠতে হয়েছে, কোনো উপায় নেই। তো আমি বারাসাতে নেমে গেছি, ক্লিপ নেওয়া হয়নি। বারাসাতে নেমে একবারে অটোতে উঠে গেছি। তো আমি যাব এখন হচ্ছে দেগঙ্গা, মানে আমার বাবার বাড়ি এক্স্যাক্টলি হচ্ছে কার্তিকপুর। তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো ট্রেনে বাসে অটোতে উঠে গেছি। তো অটো চালানোর আশায় বসে আছি, কখন অটো চালাবে। আমার ছেলে তার মধ্যে দুষ্টুমি করছে, মা বলছে কখন অটো চালাবে। আমাদের অটো চালিয়ে দিয়েছে। তো রাস্তা দিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, এত আনন্দ লাগছে না। আমার সত্যিকারের বলতে আমার বাবার বাড়ি ছাড়া কোথাও সেরকম ভালো লাগে না। শ্বশুরবাড়ি 6 বছর বিয়ে হয়ে যাওয়ার পরও এখনও বাবার বাড়ির মায়া কাটাতে পারিনি। আমার শুধু মনে হয় যে সারা বছর বাবার বাড়িতেই থাকে, কিন্তু সেটা তো পসিবল না। সেটা তো মেয়েদের তো হচ্ছে জীবনটাই এরকম। তো আমি নেমে গেছি আমার ডেস্টিনেশনে, গন্তব্য স্টেশন। তো আমার দাদা আমাকে নিতে এসেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবার নেক্সট ব্লগ।